ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো যে আপনারা কম্পিউটারের ফোল্ডারকে কিভাবে লক করতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো প্রাইভেসির কারণে কোনো একটি ফোল্ডারকে লক করার দরকার হয় অথবা হাইড করার দরকার হয়, সেক্ষেত্রে কিভাবে আপনার ফাইলকে প্রোটেকশন করে রাখবেন অর্থাৎ প্রাইভেসি রক্ষা করবেন। তো এই বিষয়টি আমি আজকে দেখাবো। তো ধরুন যে এই যে পিকচার নামের ফাইলটি দেখতে পাচ্ছেন, পিকচার। তো এই ফাইলটিকে আমরা চাচ্ছি যে প্রোটেকশন করব। তো এটাকে প্রোটেকশন করতে হলে আমরা যে ফাইলটিকে প্রোটেকশন করব, সরি যে ফোল্ডারটিকে প্রোটেকশন করবেন, সেই ড্রাইভে আপনি নরমালি চলে আসবেন। আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেস বারটি আছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট সিম্পলি এখানে টাইপ করবেন সিএমডি, দিয়ে এন্টার দিবেন। দিলে এরকম একটি ডস মোড উইন্ডো ওপেন হবে। তো এখানে আপনারা জাস্ট টাইপ করে দিবেন ATTRIB, টিপ ATTRIB অ্যাক্টিভ, তারপরে স্পেস দিয়ে দিবেন, দিয়ে প্লাস এইচ, আবার স্পেস, প্লাস এস, আবার স্পেস, প্লাস আর দিয়ে আপনার আবার একটি স্পেস দিয়ে আপনার যে ফোল্ডারটি আছে, হ্যাঁ, সেই ফোল্ডারটির নাম এখানে টাইপ করবেন, যেমন PICTURE পিকচার। হ্যাঁ, বাস এন্টার প্রেস করবেন। করলেই দেখতে পারবেন এখানে আপনার পিকচার নামের ফোল্ডারটি আর খুঁজে পাবেন না। তো এভাবে কিন্তু আপনার ফোল্ডারকে কিন্তু আপনি হাইড করে রাখতে পারেন অর্থাৎ প্রোটেকশন করে রাখতে পারেন। পাসওয়ার্ড দিয়ে যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোল্ডারটি দেখা যাবে। হ্যাঁ, তো এখানে এটা কিন্তু এমন একটি টেকনিক যে আপনার ফোল্ডারটি কিন্তু এখানে দেখা যাবে না। তো এভাবে কিন্তু আপনার ফোল্ডারটিকে কিন্তু আপনি প্রাইভেসি, হ্যাঁ, রক্ষা করে রাখতে পারেন। তো এই ফোল্ডারটি যদি আবার আপনি রিটার্ন নিয়ে আসতে চান আপনার কাজের প্রয়োজনে, সেক্ষেত্রে আবার যে ড্রাইভে আপনি ফোল্ডারটি রেখেছিলেন সেই ড্রাইভে আসবেন এবং আবার এখানে একটি ক্লিক দিবেন। দিয়ে দেন সিএমডি টাইপ করে আবার এন্টার দিবেন। দিয়ে আগের মতোই আবার অ্যাক্টিভ, ATTRIB অ্যাক্টিভ টাইপ করে দেন স্পেস দিয়ে আগে দিয়েছিলেন প্লাস, এখন দিবেন মাইনাস এইচ, স্পেস মাইনাস এস, স্পেস স্পেস মাইনাস আর। হ্যাঁ, এখন ফোল্ডারটির নাম টাইপ করবেন, যেমন পিকচার, এন্টার দিলাম। দিলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু পিকচার নামের ফোল্ডারটি চলে আসলো। হুম তো এক্ষেত্রে আপনি দুটো বিষয় মনে রাখবেন, দুটো বিষয়। সেক্ষেত্রে এটা হলো যে আপনি কোন ড্রাইভে ফোল্ডারটি রেখেছেন এবং ফোল্ডারটির নাম কি দিয়েছেন। এখানে ফোল্ডারটির নামই কিন্তু পাসওয়ার্ড হিসেবে হচ্ছে। হ্যাঁ, ফোল্ডারটির নামই এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনার ফোল্ডারটি কিন্তু প্রাইভেসি রক্ষা করে রাখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো ডিয়ার ভিউয়ার? যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।